तो वी कम टू आवर सेकेंड वीडियो जे द सर्कमफरेंशियल लेंथ ऑफ ए सर्कल ऑफ रेडियस ठीक है सर्कमफरेंशियल लेंथ माने सर्कमफरेंस सिंपली सर्कमफरेंस ऑफ ए सर्कल जार रेडियस कत 7 सेंटीमिटर इज यूज टू कन्स्ट्रक्ट ए स्क्वायर तो जदि आमी एकटा सार्कल रे चेंज करी एकटा स्क्वायर बनाई सेम तारटा दिया तार माने तार किता सेम हইব तार बाउंडारी सेम हইব बाउंडारी तो बड़ छोटो और ना सेम तारटा दिएई आमी एकटा सार्कल आछे एटारे आमी स्क्वायर बनाई दिছি माने किता पेरिमिटार of square যেটা হইব আর সার্কামফারেন্স অফ সার্কেল যেটা হইব দুটোটা কি তো হইব দুটোটা ইকুয়াল হইব কারণ তার বাউন্ডারি সেম তো স্কোয়ার হইলে বা এনি সাইড থাকলে যদি কোনো কার্ভ না থাকে তো আমরা জেনারেলি এটারে পেরিমিটার কই আর যার কার্ভেচার থাকে তারে আমরা সার্কামফারেন্স কই তো পেরিমিটার আর সার্কামফারেন্সটা সেম হইব তো আমি যদি এখন ফর্মুলা বয় পেরিমিটারের ফর্মুলা কিতা স্কোয়ারের পেরিমিটারের ফর্মুলা হলো 4 ইনটু সাইড ঠিক আছে এটা মেনসুরেশনের অঙ্ক ঠিক আছে 4 ইনটু সাইড আর সার্কামফারেন্সের ফর্মুলা কিতা সার্কামফারেন্সের ফর্মুলা হয়েছে আমার 2πr তো 2 ইন্টু পাই ইন্টু আর আর কোয়েশনের মধ্যে কইছে পাই কত লইতাম 22/7 তো 4 ইন্টু সাইড করলাম এদিকে 2 22/7 আর রেডিয়াস দেখো দিয়া দিছে কত দিছে রেডিয়াস দিছে 7 তো 7 বয় দাও কাটাকাটি করিলাম তারপরে আমি এখন সাইড বাই করতাম না নি এদিকে 2 আর 22 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় 44 আর এই যে এখানে 4টা আছে এই যে 4টা আছে এটা সাইড চেঞ্জ হলে কিটা হয়ে যাব ডিভাইড হয়ে যাব কারণ এখানে তো ইনটু করা তো যখন ডিভাইড হইব তখন নিচে আই যাব 4 তো 4 দিয়া কাটলে হয়ে গেল আমার 11 তো এটাই কইছে আমারে যে देयरफॉर आंसर কত হইব 11 সেন্টিমিটার এটাই আমরা आंसर কইছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য স্কয়ার তো সাইড বাইরে গেল সাইড কত বাইরলো 11 সেন্টিমিটার তো এটা হলো আমরা সেকেন্ড ইকুয়েশন 3 উইন আমরা কোশ্চেন নাম্বার 3 তে আবার দেখা হইব ঠিক আছে।